গাইস একটা চ্যানেল থেকে আসতে গাইস আমরা খেয়েছি বন্ধন অফিসে। আজকে আমার পুরো কমপ্লিট হয়ে গেল, বন্ধনের লোনগুলো পুরো কমপ্লিট শেষ হয়ে গেছে। তো আমি আজকে একদম রিল্যাক্স ফিল করছি, আমার আজকে লোনটা শেষ হয়ে গেল। তো গাইস আর মনে চাটারে খেয়ে টেস্ট করে বলবো তো কেমন হচ্ছে চাটা। গাইস দেখো আমরা চা নিজে প্রথমে টেস্ট করে দেখবো চাটা খুব ভালো ছিল, তাহলে চাটা আবার আরেকটা অর্ডার করবো। মমিটা খাবে, মমিটা কি খাবে তো চা? ভাড়ের চা তো খাবেই। হ্যাঁ তো গাইস আমি অনেকদিন ধরে ভিডিওটাকে ব্লগ করতে পারছি না, শুধু রিলসগুলো দিচ্ছি। তো আজকে ভাবলাম একটু ভিডিওটা দিয়ে, আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়েছে। কেন কি আমার জ্বর হয়েছিল বলে জ্বরের থেকে আমার পুরো মুখটার মধ্যে খাওয়া হয়ে গেছে, তাই জন্য আমি মাস্ক পরে বাইরে বেরিয়েছি। গাইস দেখো আমার পলতার দিকে এসছি এবং এটা চা খাবে তো ওই তুই তাড়াতাড়ি টেস্ট কর চা। গরম চা? হ্যাঁ চা গরম গরম আছে, গরম বলছি চাটা। আমি এখন ঘটে আমি যতক্ষণ আমার মুখটা ভালো না হলাম ততক্ষণ তোমাদের মুখটা দেখাতে পারছি না। তুই দুটো চোখ দেখিয়ে কথা বলবো, চোখগুলো কেমন হয়ে গেছে আমার, কত ঘুম পেয়ে গেছে। আর শুধু মমিতা এখন মুখ চোখ সব খুলে কথা বলবে আর আমি শুধু চোখ খুলে কথা বলবো। ও গাইস চলো আমরা চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো আমরা এখন কলতা রাস্তার দিকে চলে এসেছি, বাড়ি যাচ্ছি। আর এখানে সব একটা মাসির বাড়ি ভেঙে দিচ্ছে, খুব কষ্ট লাগছে, অনেক বছর ধরে সে ছিল। তো গাইস আমরা এখন এগিয়ে এগিয়ে বাড়ি যাচ্ছি। আর এই যে মমিতা এখন সাইকেল চালাচ্ছে, কিন্তু আমরা ব্যাক ক্যামেরা করে রেখেছি, মমিতাকে দেখতে পাবে না তোমরা। তো গাইস আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ নাকি জানি না, আমি কিন্তু মাস্ক পরে আছি, তোমাদের প্রথমে বলে দিয়েছি আমার প্রবলেমটা। না পলতায় ভালো লাগে, হেভি লাগে জায়গাটাকে, কিন্তু এখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়। এই কিছুদিন আগে বলবো তো বলতে বলছি এখন ঠিক গাড়ি আছে, বড় বড় গাড়িগুলো। হ্যাঁ একটাই। তো গাইস চলো আমরা এখানে এগিয়ে যাচ্ছি। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে তোমাদের সাথে আমি বাড়ি থেকে কি দেখি কত দূর অবধি হেঁটে হেঁটে যেতে পারি। লাগে রাখা আজকে কি সুন্দর লাগছে, নাকি অনেক পরে আছে, একটু একটু হয়ে আছে। জবের থেকে আমরা ছোটোর থেকেই দেখছি এভাবে পড়ে আছে, কোনো প্রবলেমের জন্য হয়তো হয়নি বাড়িটা। এই দোকানগুলো সব ভাঙা পড়ে গেছে সব। তো দেখো গাইস মমিতা আসছে, মমিতা এই যে কি হলো পায়ের মধ্যে, কি আছে ইট ঢুকে গেছে না, এই যে মমিতা আসছে, মমিতা আসছে। আর আমরা চা কেন খেয়েছি জানো তো? আমার চাটা একটু ভালো লাগেনি আমাদেরও। চাটা খেয়েছি, হ্যাঁ চা তো ভালোই ছিল না একটু, তারপরে এই জন্য একটাই নিয়েছি ভাগ্যিস বল। তারপরে আমি নিয়েছি কারণটা হলো আমার যে মুখে যে ঘাটা হয়েছে, তো আমার মাসি বলল তো গাইস আমি যে বললাম তোমাদের কি এই যে আমাদের মানে ভাতটা নেওয়া কারণ ভাতের চা খাওয়াটার কারণ কি, তো মাসি সকালবেলা বলছিল যে জ্বরের জন্য এই যে গায়ের মুখের মধ্যে হয়েছে, এই জন্য একটা ওষুধ থাকতে পারে। তো কী ওষুধ বলে ভাড়, চায়ের যে ভাড়টা হয় সে ভাড়টা চা ওটা মানে পেশেন্টটা আছে যেটা ভাড়ে, ওখান থেকে তোমার করতে পারবে। কী রে জানি, হ্যাঁ গরমে মানে গ্যাসের উপরে একটু উষ্ণ গরম করে পেছনেটা কাপড় দিয়ে
ওটার মধ্যে ছেঁক দিতে বলেছে, তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমার লোভ লাগছে যে ভাতটা খেতে ইচ্ছে করছে, খেতে ইচ্ছে করে রে, আগে আরো ভাত খেতে খেতে ইচ্ছে করছে এখন, চাটতে ইচ্ছে করছে এখন, এরকম গন্ধটা দেখো, গন্ধটা হেভি লাগে। আরে চাটবো, খেয়ে নিতে ইচ্ছে করছে, চাট হেভি লাগে। চাট, আমি একটু ব্লগ করবো, একটা ব্লগ, একটা ভিডিও বানাবো, তোর কি চাটলে ভিডিও বানাবো। এই যে চাটছে, সিরাজবেলা চাটার জন্য কি হয়নি, কিরকম খেতে খুব ইচ্ছে করছে। তো গাইস, সুরজের কথা বলছি, সুরজ অবশ্য মামা হয়, ঠিক আছে, ওটা কিছু মনে করবে না, হ্যাঁ। তো চলো, সুরজ হলো ওর মামা, মানে ভাগ্নি হয়, তাই প্রচুর পেছনে লাগে, মনিকার পেছনে বহুত লাগে। ভাগ্নি বলে কথা না, তাই তো বল, ভাগ্নি বলে কথা। আমার মেয়েদেরকে যেমন ভালোবাসে ওকেও ভালোবাসে, কিন্তু বড় ভাগ্নি বলে একটু বেশি বেশি ভালোবাসে। তাহলে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এখান থেকে মামা নিয়ে টোটোর জন্য এখানে হয়েছিল অ্যাক্সিডেন্ট। আমরা এখান থেকেই বাড়ি যাচ্ছি, একটু এবার একটু সাইকেলে উঠে যাই, হ্যাঁ, অনেকটা হাঁটলাম তো, চলো সাইকেলে উঠে যাই আমরা। তো গাইস, আমি সাইকেলে বসে গেলাম, এই যে মমিতা চালাচ্ছে, আর মমিতাকে বলেছি তুই ভালো করে চালাবি, যদি ভালোভাবে না চালাস না দেখিস। ওর মামা বলেছে একদম দেখানো টাকানো বলবে না, একদম করতে সাইকেলটাকে ছেলেদের মতো। দেখো আমরা যাচ্ছি, আস্তে আস্তে করে এগিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তো গাইস, তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের ভিডিও তো অবশ্যই তোমরা দেখো, যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই তোমরা কমেন্টে আমাদেরকে জানিও, সেটা ভুল হচ্ছে, আমরা ওটাকে ভালো করে শুধরে নেব। তো গাইস দেখো, চলো দেখাই তোমাদেরকে। তো গাইস আমরা যাচ্ছি, দেখো গাইস, দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, গানটা এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। দেখো গাইস, তোমাদের দাদা ভাই আসছে মনে হয়, না মামা আসছে মনে হয়। चल ना बुढ़ा गया मेरा पति, ভাল লাগছে দৃশ্যটা দেখো। তো গাইস দেখো এখানে গাড়ি, আমিও একদিন গাড়ি কিনবো, এইরকম স্কুটি।